ভর্তা তো অনেক ধরনের খেয়েছি আমরা, তবে পুঁইশাক পাতারও যে মজা করে ভর্তা তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা খেয়েছেন তারা তো এর টেস্ট অবশ্যই জানেন, আর যারা কখনো খাননি তারা আজকের রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো পুঁইশাক পাতার ভর্তা রেসিপি। এই যে দেখুন, এখানে আমি কিছু পুঁইশাক পাতা নিয়েছি। এই পুঁইশাক পাতা থেকে আমি কিছু পাতা নিয়ে নিব। এখানে সবগুলো পুঁইশাক পাতা আমার দরকার নেই, যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, এর জন্য আমি সদস্য বুঝে পাতার পরিমাণটা কম নিয়েছি। আপনারা যারা পরিবারের সদস্য বেশি তারা আরও বেশি করে পাতা নিতে পারেন। পাতাগুলো এভাবে নিয়ে ভালোভাবে একটু দেখে নিতে হবে কোনো পোকা বা কোনো ময়লা আছে কি না। আমি এখানে পাতাগুলো নিয়ে নিয়েছি যে পরিমাণে লাগবে। এই যে দেখুন, পুঁইশাক পাতাগুলো এই পরিমাণের পাতা দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব। এখন পাতাটা চাইলে আপনারা মাঝখান থেকে এভাবে ফালি করে দিতে পারেন, আর যদি কেউ আমান রাখতে চান বা আস্ত রাখতে চান সেই ক্ষেত্রে এভাবেই রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ধুয়ে পরিষ্কার করে নিব। আর কিছু উপকরণ লাগবে আমার এখানে লাগবে কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণ বেশি দিয়ে আর শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি না, সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা কম দিয়েছি। অতিরিক্ত ঝাল আসলে শরীরের জন্য ক্ষতিটাই বেশি করে, এর জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে দেখুন, রসুনগুলো ছুলে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু দেশি চিংড়ি মাছ। এই মাছগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে এখন কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজগুলো দিয়ে নিব। তেলের মধ্যে সবগুলো উপকরণ আমি দিয়ে নিব। এখন এই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে লাল লাল করে ভেজে নিব। আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব। চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজার কোনো দরকার নেই, এই পেঁয়াজ রসুনের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে নিলে সুন্দরভাবে সেগুলো ফ্রাই হয়ে যাবে। এই যে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো। আমি যেহেতু পাতাগুলো সেদ্ধ করার সময় আরও লবণ দেব, এর জন্য এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে নিলাম। এখন এই উপকরণগুলো আমি সুন্দর করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তার টেস্টটা ভালো লাগবে। এই যে দেখুন, একদমই ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে আর একটু ভাজবো, 1 মিনিটের মতো ভেজেই উঠিয়ে নেব। এই যে এরকম লাল হলেই হয়ে যাবে। তো আরও 1 মিনিট মতো নেড়ে চেড়ে আমি এখন এগুলোকে উঠিয়ে নিব, উঠিয়ে ঠান্ডা করে নিব। ভর্তা সাধারণত শিলপাটাতে বেটে ভর্তা করলে বেশি টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন শিলপাটাতে ভর্তাটা তৈরি করতে। আমি আজকে ব্লেন্ডারেই ভর্তাটা তৈরি করব। এখন সবগুলো উপকরণ উঠিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আরও সামান্য তেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে এখন আমি পুঁইশাক পাতাগুলো এখানে দিয়ে নিলাম, আর হাফ চামচের মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে পুঁইশাক পাতাগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে জাল করে নিব 5 মিনিট। পুঁইশাক এমনিতেও দ্রুত সেদ্ধ হয়, আর পুঁইশাক থেকে প্রচুর পানি বের হয়, এর কারণে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন, পুঁইশাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এই পানিগুলো আরও বের হবে, আর সেই পানিগুলো দিয়েই একদম আমার পুঁইশাকের পাতাগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখুন, আমি আবারও নেড়েচেড়ে ঢেকে দিলাম। আবারও 5 মিনিট পর ফিরে আসলাম।
এই যে ভাজা একদমই কমপ্লিট। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আমার ভিডিওতে কিছু আউট সাউন্ড চলে আসছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখুন আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এখন ব্লেন্ডার জারের মধ্যে উঠিয়ে নিব। ঝটপট আপনারা চাইলে এভাবে ব্লেন্ডার জারে উঠিয়ে ভর্তাটা করে নিতে পারেন, তবে শিলপাটাতে ভর্তা করলে বেশি টেস্টি হয়। তো এখন দেখুন আমি এই ভর্তাটাকে ব্লেন্ড করে নিয়ে চলে আসব। এই যে আমার একদম ভর্তাটা তৈরি করে নিয়ে আসা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। গরম গরম ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি হাত দিয়েই উঠিয়ে নিলাম, কেউ কিছু মনে করবেন না, আপনারা চাইলে চামচের সাহায্যে উঠিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে উঠে নিলে সুবিধা হয়, এই কারণেই নিলাম। এই যে ফাইনালি আমার ভর্তার লুকটা দেখুন তো, মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। তো আপনারা দেরি করছেন কেন, আজই এভাবে পুঁইশাকের পাতার ভর্তা রেসিপি তৈরি করে ফেলুন। আমি এখন ডেকোরেশনের জন্য কিছু পুঁইশাক পাতা এভাবে দিয়ে নিচ্ছি, এটা অপশনাল, আমি সৌন্দর্যের জন্য দিয়ে নিলাম। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।